সবাই চলে যান, সবাই ওখানে কোনো ভলান্টিয়ার লাগবে না। আমার ভাই সবাই তুমি চলে যান, সবাই তুমি সামনে বসে যান, সবাইকে নিয়ে সামনে গিয়ে কাতার মধ্যে নিয়ে বসে যান। এখানে চলে যান। শেখ আসলাম সাহেব, এটা আসি ভালো না, আবার শুরু হয়েছে।
আমাদের দরকার নাই ভাই, আমাদের কেন খাওয়া হবে? তারা কেন গুলি করে? বলতে হয় বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কার, তবুও অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করে আমরা এই জায়গা ত্যাগ করব। এর আগে এই পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা ভীতু নয়, আমরা রাষ্ট্রের সেবক। ডক্টর ইউনূস সাহেব, আপনার পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলন বন্ধ করে রাখতে পারবেন না। এই আন্দোলন সারা বাংলার মাটিতে আরো আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। অবিলম্বে পে স্কেল গেজেট প্রকাশ করে শশা আমরা আমাদের জায়গা মতো চলে যাই। আমরা ঢাকাও থাকতে চাই না, অথবা আপনি আমাদের জীবন নিয়ে নেন। রাজপথে জীবন দিতে সবসময় প্রস্তুত আছি। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমরা আপনাদের সাথে লড়াই করতে নই। এই অবৈধ সরকারের অর্ডার মেনে আপনারা আমাদের দৌড়ানি দিচ্ছেন, আমাদের ভাইদের উপরে গুলি করতেছেন। আমরা কাপড়ের কাপড় পরে আসছি, আপনারা গুলির ভয় দেখিয়ে আমাদের লাভ নাই। আমরা পে স্কেল না নিয়ে এখান থেকে যাব না, ওই লাশ যাবে আমাদের। আমরা কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে আসছি, আপনারা আমাদেরকে গুলি করুন, দৌড়ানোর প্রয়োজন নাই। অবিলম্বে পে স্কেল না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে ফিরবো না। তাই সরকারকে বলতে চাই, অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করুন, নতুবা 22 লক্ষ কর্মচারী আর শান্তিপূর্ণ সমাবেশে কেন হামলা হলো, আমি এই প্রশাসনের কাছে জবাব চাই। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, দয়া করে কোন সরকারি কর্মচারী গায়ে হাত দিবেন না। এই আগুন রূপসা থেকে পাটুরিয়া, খুলনা থেকে কক্সবাজার পর্যন্ত ছড়ে যাবে। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সাংবাদিক ভাইদের মাধ্যমে দয়া করে কোন পুলিশ ভাই 41 ভাইদের আমাদেরকে আহত করেছেন, তারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। কারো পায়ে গুলি লেগেছে, কারো সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন। আমাদের 4 জন মহিলা তারা হাসপাতালে মৃত্যু সজ্জায় লড়ছেন, তাদের মাথায় সাউন্ড গ্রেনেডের স্টিলের ককটা লেগেছে। তাই আমি প্রশাসন এবং স্প্রিন্টের আঘাত হয়েছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, দয়া করে শান্তিপূর্ণভাবে অবস্থানে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আমাদের নবম পে স্কেল, এটা আমাদের প্রাণের দাবি, এটা কোনো ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। প্রত্যেকটা সরকার 5 বছর পর পর আমাদের পে স্কেল দেওয়ার কথা ছিল, কিন্তু সবাই আমাদের সাথে বেইমানি করেছে, কি সবাই আমাদের সাথে প্রতারণা করেছে। তাই আমরা যে আশায় বুক বেঁধেছিলাম যে এই সরকার, অন্তর্বর্তী সরকার অন্ততপক্ষে আমাদের সরকারি কর্মচারীদেরকে একটা পে স্কেল দিয়ে যাবে। হবে না। তোমরা আন্দোলন শুরু না দিয়ে আসো। এই ঠিক আছে, ওই পাশে যাও, ওই পাশে যাও, যাও, ওই যাও। হরেন হরেন হরেন
পানি